এই রেদওয়ান করে, রেদওয়ান হলো জান্নাতের ফেরেশতা। রেদওয়ান করে তো রেদওয়ানে বলল আমি দিয়ে হেন ওনাকে সসম্মানে দুইজনে ধইরা জান্নাতের দরজায় পৌঁছে দাও। জান্নাতের দরজায় যখন ইকবাল হোসেনরে পৌঁছাই দিব, ইকবাল হোসেনের ফাও দেওয়ার মাটিতে লাগেন আলগি দিয়ে লইছে গিতেছে, তখন ইকবাল হোসেনে গিয়া দেখবো জান্নাতের দরজায় হুর গ্যালমান ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ। আল্লাহ ফইলা কুদরতি কুলে নিব, লইয়া সেরে ফেরেস্তা দিয়া সসম্মানে জান্নাতের দরজাত ফাড়াইব। জান্নাতে হুরেরা সুন্দরী মহিলারা আমাদের জন্য ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবে। আমরা হাসতে হাসতে যাব, তারা জিজ্ঞেস আসেননি বালা, কি আর বালা, এই আলাপ সালাপ চলতে ভিতরে গিয়া সেরে কইব যে ইয়া বিছনা রাখো, এই কুদুর হুইতা লাইতাম। তখন গিয়া সেটা দেখো নরম বিছনা পড়া রয়েছে, এবারে গিয়ে হুইতা লাইব। মনে করছে বাংলাদেশের খাটের মতো উমা হুইতা, সেটা দেখে ফুটানো শৈতল ফুটে গেছে, এত নরম বিছনা। এখন খাওয়া শোল খাদ্য টেলে নাইমা ইয়া খাদ্য আবার গিয়ে হুতন লাগে, শোল বিছে না পায় না তো, নরম তো মার হাবা কয় না তো। কথা যখন মনে পড়ছে আরেকটা কথা কি কইলি তা, এই যে জান্নাত ইকবাল ভাই যদি আল্লাহ আল্লাহ করে ভিতরে গিয়া ফরতেন পারে, কি আর ফটোটা কি আর বুঝতো, মার হাবা কয় না রে। হাদিস শরীফে আসছে, খেয়াল করেন, জান্নাতে যখন বান্দায় ঢুকবো, ঢুকে সেটা কইব যে ইয়া ইয়া শরবত লইও, শরবত লাও, শরবত খালি লও কল লাগতো না, মনে মনে চিন্তা করবো রইদেরতে আইসি এক গ্লাস শরবত হইলে ভালো আছি। এমন টাইমে দেখবো স্বর্ণের গ্লাস, একেবারে বরফের মতো ঠান্ডা, দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, এরকম সুস্বাদু সুগন্ধ জাফরানের মতো সুগন্ধযুক্ত গ্লাস একটা আইতে আছে, হুদু দিয়ে আইতে আছে, আগাইতে আছে, আগে সেটা ঠুটো লেগে যাবো গা, তেমনি খাইতে থাকবো ডকডক 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 কইরা ফ্যাট বইরা খাইবো। এমন মজা, তার জিব্বায় কয় আরও খাই, আর ফ্যাটে চিনলেন যা কই ভাবি করলাম ফুটটা থেকে এটা ফ্যাটে কতক্ষণ ল, জিব্বায় কয় আরও খান, আর ফ্যাটে কইব আমি করলাম আর সহ্য করতাম পারতাম না। বান্দায় মনে মনে কইব আরে ফ্যাটটার লাগিয়া পারলাম না রে, খালি ফ্যাটটার লাগিয়া। আল্লাহ কেব বান্দা রে টেনশন করিচ্ছা, তোর ফ্যাটের লাইন আমি করতে আসি। হাদিস শরীফ আসছে চিকন একটা ঘাম দেবে, ঘামের ভিতরে বেশ আম্বরের গন্ধ হবে, ঘামটার লগে লগে ফ্যাটটা পুরা খালি ইফতারের আগে দিয়ে যেরকম এইরকম আবার নতুন করে খানা শুরু। শরবত টরবত খাইয়া আটকা মনে পড়বো, আরে গেছলাম রে জজকোট আক্তার সাহেবের কাছে, এক মামলার ব্যাপারে গেছলাম, গিয়া দিয়ে গেটের সামনে ফজলিয়াম লইয়া বইয়া রয়েছে, গাছ পাক না, মন্ডাই করলো সামরার উফরি দিয়ে কামড় খিচালাই, গিয়া যে গেলাম কেজি কত রে, 250, ফকেটও আতাইয়া দিহি 150, ফকেটও আছে কত, আমের কেজি কত, আমের কেজি 250, ফকেটে আছে 150। বেড়ায় খাইতে পারছে না, মনে মনে নিয়ত করছে, নাগাইশের ফিসা বুজুরে না কইছিল জান্নাত গেলে কইলে বিলে খানা শুরু হইয়া যাইব গা, তাইলে একটা আমে খাইয়া লই ফইলা। বান্দায় ডাক দেয়া কইব আল্লাহ ও আল্লাহ একটা গাছ পাকা ফজলি আম পাঠাও। আল্লাহ কইব নো টেনশন, রেডিও খাওয়ার লাগিয়া। দেখে যে স্বর্ণের পিড়ি যে কইরা গাছ পাকনা দুধদা ফজলি আসিনি না, সুক্কা সুক্কা যেটা হেডা না, একেবারে দুধের ফজলি আসতে আছে। দেখা সেরা বান্দার মনটা বদলাই যাইব গা, ডাক দিয়া কইব আল্লাহ এখন আম খাইতে চাই না, চাউলা 2টা কাডলের কুশ খাইতাম চাই। সুবহানাল্লাহ। আমরা এমন হয় না অনেক সময়, কথা কথা এমন হয়নি, বিকালবেলা বেলা গেছে যখন গিয়ে দেখে যে ফুড়ি বাজতে আছে, ফুড়ি বাজতেছে দেখা কয় 2টা ফুড়ি দে। ফুড়ি দি যখন তে লইয়াই তো লইছে, কয় বাসুর বলো কি তার রেডি, কয় ফেয়াজু, ফুড়ি দি রেখে 2টা ফেয়াজু দে। হাতে ফুড়ি রেখে ফেয়াজু লই আইতে আছে, কয় সিফারত কি তার রেডি, কয় সিঙ্গারা না, কয় সিঙ্গারা দে। বাংলাদেশের মানুষের খাইছে তো এরকম, অহনে কয় এটা তো অহনে কয় হেইডা, কয় ফালাইতাম না 12টার পরে বিছাইরা পাওয়া যায় না। ঠিক রে, ঠিক নেই।
সারাটা বছর কিতা করলো পালাই না উমা 12টার পরে খবরে দেখায় নাই কইল কিতা করলো কিতা হ্যাঁ তো কতবার কইলো খেলা হবে উমা খেলা শুরুর আগে যেতে বাইকে গেছে গা ঠিক রে খেলা নামাই দিয়া আচ্ছা নামাই দিয়া গেলে কেউ তো একটা কথা খেলা হইব কই আমরা যখন খেলতাম না শিখিয়ে দিয়ে ফেলে আমরা এক সাইডটা গোল উঠে আছে দড়িত গিটতে ইয়া কুলান যায় না ঠিক কিনা কয় বাংলাদেশের মানুষের খাদ্য যে আল্লাহ জানে তো তে জানবা তো গিয়ে হয়ে খাইছ তো কিতা খাইতে চাইছিল আমার কথা না কি খাইতে চাইছে কতক্ষণ পরে কয় কাডলের পুষ্পাড়া আল্লাহ কয় বান্দা তোমার জাগা মতো ভাবা জানা মাহফিল আইও তুমি আডো ওই ফুবি দিয়া কবরস্থানের বেড়ার লোকে খেলুইতা এখন জানলা তো না কিতা খাইতে চাইছিল কতক্ষণের ভিতরে এখন কিতা কয় কাডলের পুষ খায় আল্লাহ কয় না তুমি আম চাইছো আম খাইব তুমি আম কইলা কিনে বললা তুমি প্রথম আম কইছো না আমি খাইব বান্দায় মনে মনে করে নাগেশের হুজুরে কিসমত কি তারে কইল এটা কইল দি যেটা চাই এটা পাওয়া যাইব আম কইছি দিকে আমে খাওয়ান লাগবো কাডলের কুশ দুইটা দিলে সমস্যা কি তার মনটা খুব খারাপ বান্দার মনটা খারাপ ডাক দেয়া কইব আল্লাহ আপনার না বিলে অনেক ক্ষমতা আপনার না বিলে কোন আফায়া কোন আপনি বলেন হও সাথে সাথে হয়ে যায় আমি আম খাইতাম কইছি কাডলের কুশ দিলে কি হয় আমি সিদ্ধান্ত বদলাইছি কাডলের কুশে খায়াম আল্লাহ কয় না আমে দেন বান্দার মনটা খারাপ এবার বান্দা আমের ছোলা উল্টাইব ছোলা ছুলত গিয়া সিল্লান দিয়া সাজদায় পড়ে যাবে ডাক দিয়া কইব আল্লাহ তুমি আসলেও আল্লাহ চাইলাম আম দিলা আমের ছোলার ভিতরে দেখি কাঁঠালের কুশ দেখা কি আল্লাহ না এটা কি তোমার মতো আল্লাহ তোমার মতো বুঝল আল্লাহ মনে করছো তোমরা তো সামনে চাইলে পিছিয়ে দেখো না ডাইনে চাইলে বামে দেখো না এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছো জিগাইলে কই তো এবার বেড়াগিরিত লাগাই দিও স্টল আড্ডাত লাগাই দিও মনে যেমন তার মতো বুঝিন না আর কেউ নাই বেড়া তুললা দিলে আগা করা চিন্তি না কিতা তুললা দিলে কোন যেত না মাইকে মনে হয় যেন তুমি যেই বুঝো তোমার বুঝ আমরা জানি না সামনে চাইলে পিছে দেখো না ডাইনে চাইলে বামে দেখো না গত এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছো এটা মনে নয় আর আগামীকালকে কি হবে এটা তো চিন্তা করে লাভ হবে না ঠিক কিনা কও এখন নবীজি কয় কথা মনে আছে নিও কয় ডানা কষ্ট হইতে আছে আচ্ছা সাংঘাতিক দেরি হইব অনেক দেরি হইব এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে হবে আক্তার ভাইয়ের নাইয়া জিরা দিয়া লাইছে হুতাম কমালা হতাহতি বন্ধ বার হাবা কয় না রে কয়ডা না কয়ডা তিনটা কাজ করবা তাইলে আল্লাহর কুলে উঠতে পারবা নিশ্চিন্তে জান্নাতে যাইতে পারবা আরামের বিছনা দিয়ে হইতে লাইবা খানা রেডি কয়ডা না এক নাম্বার দুর্বলের সাথে কোমল ব্যবহার দুর্বল মানুষের সাথে কোমল ব্যবহার করতে হবে আমরা তো সব ভালো ব্যবহার করে দলিল লগে আর দুর্বলরা সবসময় লাঠি উস্তে রাখে তে দুর্বল তো তার পক্ষে কথা কই না নাই তারে দেখবেন হুদুদি দমক দেয় তারে মারত ধরে কথায় কথায় থাপড়ায় তারে মানুষে মনে করে না ঠিক কিনা কর নবী কয় উল্টাটা নবী কয় বেড়া হইলে যেতে বংশাবলী মানুষ লাডির জোরবালা দলরা ক্ষমতা বেড়া হইলে হেবাটার সামনে গিয়া কথা কও রিক্সাওয়ালারে থাপড়া দিতে আইসো কিতা ঠিক কিনা কও জোর রাখতে জায়গা পাও না জোর রাহনের জায়গা পাও না ওই রিক্সাওয়ালারে থাপড়া দিয়া লায় অটোওয়ালারে ঘুষি ঘুষি দেওয়া যায় কারণ হগিন নিবেডির ধমকায় তাই নিয়ে পাওয়ারফুল মানুষ আল্লাহ নবী কয় দুর্বলের প্রতি কোমল ব্যবহার করবা কয়টা কাজ না এক নম্বরে দুর্বল অসহায় গোষ্ঠী জ্ঞাতি নাই লাঠির জোর নাই
আব্বা নাই, আম্মা নাই, এতিম মানুষ, তারে সবসময় ভালো ব্যবহার করবা, টান দিয়া বুকটার লগে মিশাইয়া ধরবা, সময় পাইলে মাথাটা একটু হাত বুলাই দিবা। নবীজি গীতা কইছে শুনছ না? নবীজি কয়ে এতিম ফোলারা ফাইয়া তুমি যখন বুকটার লগে টান দিয়া ধইরা মাথাটার ভিতরে হাতরা বুলাইছ, বুলানের লগে লগে হাতে মাথার ভিতরে যতগুলা চুল, তোমার হাতের নিচে যতগুলা চুল পড়ছে ততগুলা সওয়াব তোমার আমল নামায় আল্লাহ লিখে দিছে। খালি হাতটা একটা বুলাইছ, তারে কিছু খাওয়াইছ না, তারে কিচ্ছু করছো না, মাথার মধ্যে হাত বুলাই দিছ, তার মাথাটার যে ত্রিশূল তোমার আমল নামায় এতগুলো সওয়াব আল্লাহ রেখে দেবেন। এটা নবীর হাদিস। সুবহানাল্লাহ বলেন না? কয়টা কাজ না? তাহলে আমরা কি ভালো ব্যবহার করব সবলের লগে না দুর্বলের লগে? দুর্বলের লগে। সবলের লগে কি এর ভালো ব্যবহার? সবলের লগে কোনো ভালো ব্যবহার নাই। এই সবলের দলে তো আমরা মন্ডায় যা ধরে তা করে, ঠিক কিনা কও? তাদের সাথে কোনো ভালো ব্যবহার নাই। ভালো ব্যবহার করবেন দুর্বলের লগে। দুর্বল অসহায় এই ছেলে কই চাইয়া দিছে, শুরু করানোর পরে 50 বার কইছি যে নজর দিয়া রাখিস, ওই হাতে হেফেল চাইয়া দিছে, সামনের দিকে কে আমার দিকে মার হাবা পায় এতবার একটা কথা, ওই আবার চাহে দিকে। আরে কি তারে লইয়া দিবি? বিপদ না বললাম, তারে লইয়া তাহলে তো বাসার লোকে বাইর জ্বালাও লাগবো কতক্ষণের ভিতরে। শুধু আমার দিকে চাইয়া থাক পারা না। তাহলে আমরা দুর্বলের সাথে ভালো ব্যবহার করবো, তুচ্ছ তাচ্ছিল্য করবো না, হগিন নিবেড়ি ফাইলে রিক্সাওয়ালা ফাইলে কথায় কথায় হাত উঠাবো না। ফাললে তুমি দুর্ব্যবহার করবা, তোমার সমান সমান যেটা হেটার লোকে না। তুমি এই গরিবের লোকে দুর্ব্যবহার করো, কিন্তু তাতে তো একটি মানুষ, শুরু মানুষ, তুমি দুর্ব্যবহার করলেও তো কিছু করতে পারতো না, না করলেও কিছু করতে পারবে না। এই জন্য নবীজি কত সুন্দর করে কইছে দুর্বলের প্রতি কোমল ব্যবহার। 2 নাম্বার কাজ করা, 1 নাম্বার গেল। আবার আসো 2 নাম্বার, মাতা পিতার সাথে সহৃদয় কোমলতা ও ভালোবাসা দেখাইবা। আমরা তো সব ভালোবাসা দেখায় শ্বশুরে, ঠিক কিনা কও? ভালোবাসা দেখায় শাশুড়িরে না পা, ভালোবাসা দেখাইবেন আম্মারে। শ্বশুর বাসা তাইছে, এবারে বিরাট বড় একটা বোয়াল মাছ কিনা লই আইছে। আমার শ্বশুরে দেখলে যেই খুশি হইব, তোমার শ্বশুরে দেখলে যেই খুশি হইব, এই চিন্তা করলা। তোমার আব্বায় দেখলে খুশি হইব, এই চিন্তা তোমার মাথায় আসে না, ঠিক কিনা? জন্ম দিছে শ্বশুরে না আব্বায়? আরে কথা কয় না, জন্ম দিছে শ্বশুরে না আব্বায়? পেটে লইছে শাশুড়ি না আম্মায়? পেটে লইল আম্মায়, জন্ম দিল আব্বায়, আব্বার খবর নাই, আম্মার খবর নাই। শ্বশুর খুশি হইল, বড় বড় এইরকম সাইজের 4টা কমলা আনছে, শাশুড়ির সামনে জহনিটা দিয়া নিয়ে হালায়াম। শাশুড়ি কইব, জামাই এতটা কমলা তো জীবনেও দেখছি না, তার জীবনটা সার্থক। এই বর্বরার জীবন বিলে সার্থক। শাশুড়িও কইব, জামাই জীবনে কত কমলা দেখছি, এত বড় কমলা ফাইলেন কো? নিচের বেলছে আইসলে, আম্মা আপনারে দেখা রাজগঞ্জের গিয়া কিনে আনছি, আম্মা টেহা পয়সার ফাইল চাইছি না, তুই শাশুড়ির লেগে টেহার ফাইল চাস না, আর মার চিকিৎসার সময় কথায় কথায় খোটা দেশ, এত ওষুধ লাগলে খাওয়ায়াম কেমনে, ঠিক কিনা? করছো কি তুমি কি করছো আব্বা? আজাগাত ফানি দিছো তুমি, যেই গাছের গোড়াত ফানি দেওয়ানোর দরকার ছিল হ্যাঁ দিছ না। তুমি ফানি দিবা আঙ্গুর গাছের গোড়াত, তুমি ফানি দিছো মান্দার গাছের গোড়া, ঠিক কিনা কও? শাশুড়িয়ে তোমার থেকে আমরা খাওয়ান যে বেহবির এই কায়দা শিক্ষা লইছে ভালো। যখন কমলা দিয়ে হালাইছে এবিডিয়ে কয়, জি গো জামাই না গো ফেরেস্তা। আমার
সবটি মাইয়ার ভিতরে এই জামাইটা শাশুর শাশুড়ির লিগে এতটা খাওয়াই তো ফেলবে তো ভালো, ঠিক কিনা কও? টান দেখাইবা কি শ্বশুর শাশুড়ির লেগা না আব্বা আম্মার লেগা? আমি কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য করার বিপক্ষে না। হ্যাঁ, অবশ্যই মায়া দেখাইবা, তবে আব্বা আম্মারে দেখাইয়া এরপরে শ্বশুর শাশুড়ি দেখার আপত্তি নাই, কিন্তু আব্বা আম্মারে ফালাইয়া না, ঠিক কিনা কও? আব্বা আম্মারে বাদ দিয়া শ্বশুর শাশুড়িরে মায়া দেখাইবে, এই মায়া জুলুম। এই মায়া কি? অন্যায়, অবিচার। ফানা মায় দিয়া বইছো শাশুড়িরে, ফানি দিবা আঙ্গুর গাছ, ফানি দিয়া রাখছো মন্দার গাছ, ওখানে এইটাই তো তোমার কাটা এনা দিব, এটাই তো ফল দিত না। আঙ্গুর গাছও ফানি দাও, তাইলে ফল ধরবে, ঠিক কিনা কও? তুই তো মা চিনছ না, তুমি আব্বা চিনছ না, আম্মা চিনছ না, এর লেগে না তোমার এই করুণ অবস্থা। তুমি আব্বা চিনছ না তো, তুমি আম্মা চিনছ না তো, তোমার ফোড়া কফা। 3 নম্বরে কর্মচারী খাদেমদের সাথে ব্যবহার ভালো করবেন। অনেক কর্মচারী অনেকে কর্মচারী ধমকের উপরে রাখে না। ইকবাল ভাইকে আমিও তো ফিডি, ফিটা লাগবো না, ফিটটাও তো সুজা রাখুন জানে। আমি একবার এক হোটেলে গেছি নাস্তা খাইতাম, গিয়ে দিয়ে মেসিয়ার সব দিনে লাইন ধরে খেলা করাইছে। সকালে মাত্র হোটেল খুলছে, আমিও মাহফিল করে শেষ রাইতে হোটেলে ঢুকছি, গিয়ে দিই ম্যানেজারে সিহন একটা ব্যাট লিয়ে সকল লাইন ধরে খেলো, মাত পেতে ঘুমের তো উঠতেছে, মুখও দুইছে না, সকল লাইন করে খেলা করে আচ্ছা তো সবাই 2টা করে ফিটা ঘুমের তো তুললা। আমি কই ভাই আপনি এতেন যদি অন্যায় করে মারেন, এতেন হুদুদি ফিটেন খেতে, এবার আইস দেয়া কো হুজুর এইটা দেওয়ার পরেও তো এই কতক্ষণের ভিতরে দেখতেন রেতে গেলে বোধ থাকবে, কাঁচের গ্লাস বানিয়ে দেখবেন বাঙ্গালাই বইতে দেখবে, ফিটতেও তো সোজা রাখুন যায় না। এটা শাসনের জন্য যেটা করা দরকার করবেন, কিন্তু কোনো সময় যেন অত্যাচার না হয়ে যায়, ঠিক কিনা কর? অত্যাচার করা যাবে না। মানুষ চালান অনেক কঠিন, আমরা মানুষ চালাই তো আমরা বুঝি মানুষ চালান কত কষ্ট, মানুষ চালান কত কষ্ট। আমি অনেক ফলাফান রে আদর কইরা কেউ ছবি তুলতে আইলে অনেক ফলাফান আদর কইরা কান্দ ধরি, এর মানে কি তারে আমি আদর করছি, ওমা কতক্ষণ ফরে দিতে তে আমার কান্দ ধরে লাইছে। আমি তারে আদর ধরে কান্দ ধরছি, তো তে কে আমার কান্দ ধরতে পারে না? কথা কেন পারেনি, তো দৌড়া লাইছে না। আমি কম এটা কি কইছেন আপনি দি ধরলেন, আমিও ওমান ওমান। এটা বুঝন লাগবো, হুজুরে আদর করে ধরন, আমিও হুজুরে ধরালাম, 2টা এক জিনিস না, 2টা এক জিনিস। এই ছেলে, এই মাথায় ফিরেছে, এসো যা তোর সাহন মাইব না তো এখনো, এদিকে আসো। ভাইয়া তাও সিফা দিয়া লরে, তুমি নমুনাটা কি যাইতেছে টার পাইতেছো না তুমি? থাক সরছে, উঠতো না আর উঠতো না, এটা উডাউডির মাহফিল না, আমরা শেষ করে একবারে উঠাও, আমিন বলেন। তাহলে কর্মচারীর সাথে ভালো ব্যবহার করবেন, কর্মচারীর সাথে। আমার দাদা সারা জীবন দেখছি আমরা বসুইরা কামলা রাখতে, তার লগে লইয়া সারাটা জীবন দাদা একদিনও একা একা খায় না, নিজে যা খাইছে ওই কর্মচারীরাও তা খাওয়াইছে, সারাটা জীবন আমরা নিজের চোখে দেখছি। আমরা রে বয়তো এক সাইডে দিয়া কর্মচারী বসুইরা কামলারে বয়তো এক লগে দিয়া। আমি এটা চেষ্টা করি, আমার ড্রাইভার, আমার খাদেম, আমার যারা সফর সঙ্গী হয়, আমি সবাইরে নিয়ে একসাথে খাওয়ার চেষ্টা করি। এই তান্ডিরে আমি কইছিলাম যে তোরা খাইয়ালা, আমি পরে খায়াম, কয় না হুজুর আপনার লগে খায়াম। তা আমি তো মনে করছি তান্ডি সে আমার লেগে খুব মায়া, আমারে হালাইয়া খাইতো চায় না। পরে জিগলাম কি তারে তোরা যদি কইলাম খাইয়ালা খাস না গেলে, কয় হুজুর আলগা খাইয়া চাইছি, আপনার সময় যত আইটেম দেয় আমরা আলগা এত আইটেম। মার হাবা পায় না, জোরে কয় না। তাহলে আমরা এই জায়গাটা শেষ করাম, আগাইতে আছি আমরা। আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার না ভালো ব্যবহার? হ্যাঁ, তুমি আব্বা চিনছো না, আল্লাহ কোরআন শরীফ কি তা কয় শোনো, ওয়াকাদা রাব্বুকা
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ রায় দিছে, আল্লাহ রায় দিছে যে একমাত্র ইবাদত করবা আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালো ব্যবহার যে দূর পাও না সবটা করবা আব্বা আম্মার সাথে। বলো সুবহানাল্লাহ। আর মারে, যেদিন মা হারাইবি সেদিন বুঝবি মা কি জিনিস, যেদিন আব্বা হারাইবি সেই দিন বুঝবি আব্বা কি জিনিস। আমার তো আব্বা নেই। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করছে। 11 বছর বয়স আমার আব্বা 11 বছর বয়সে ইন্তেকাল করেছে। আমার আম্মা এখনো আছেন। ভাইয়ারা আমার, বাপ কি জিনিস মা কি জিনিস বুঝবি যেই দিন তুই বাপ হইবি, যেই দিন ওই মহিলারা মা হবে। তুই তো বাপ চিনস না, তুই বাপ চিনস না, তুই বাবা চিনস নাই। বাবা কারে কই তুমি জানো না। কথায় কথায় বাবারে ধমক দাও। যেই দিন তুমি বাবা হবা, তোমার ছেলে আবার যখন তোমারে ধমক দেবে সেই দিন বুঝবা রে ধমক কেমন লাগে। আয়ো নবীজি, মদিনায় দুর্ভিক্ষ, অভাব, অভাব, চুলায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, অভাব আর অভাব। আল্লাহর নবী সবাইকে বললেন, তোমরা যারা ধনী মানুষ আছো যে যা পারো আমারে সাহায্য করো। কেউ উট দিছে, কেউ দুম্বা দিছে, কেউ ছাগল দিছে। নবী একটা উট জব করছে, খুব খেয়াল। নবী উটটারে জব কইরা শুধু শুধু বাঘ বসাইছে। সবাইরে ঘোষণা দিছে, আসো ফ্রি গোশত দেওয়া হবে। সব লাইন ধরে দাঁড়াইছে, সবাইরে এক ফোঁটলা গোশত দেয়। নবীজি হঠাৎ করে তাকায়া দেখে দূরে একটা বুড়ি মহিলা গোসা হইয়া লাঠির উপরে ভর করে দাঁড়াই রইছে। নবীজি কয়, মহিলারা কেডারে? নবীজি 2-3 বার চাইয়া গোশত দেওয়া বন্ধ। সবাই বস। নবীজি উঠা গেলেন ওই মহিলার কাছে। মহিলার কাছে গিয়া কপালে চুমা দিলেন, জড়াইয়া ধরলেন, ধরে ধরে মজলিসের মাঝে আনলেন। নবীর গায়ে চাদর মোবারক ছিল, ওই চাদরটা বিছাই দিলেন ওই মহিলার বসার জন্য। বলো সুবহানাল্লাহ। বাচ্চা কথা বললো না, বাচ্চাটা চুপ করাই দেন। মহিলাটার জন্য গায়ের চাদরটা বিছাই দিছে। নবীজির যে আম্মা নাই, সাহাবারা জানে নাকি জানে না? সাহাবারা মনে মনে কয়, নবীজির তো আম্মা নাই, কাল লেগে গায়ের চাদর বিছাই দিল। আর বেডিটা ওইয়া গায়ের চাদরটা বইয়া লাইল। হ্যাঁ, বেডিটার সাহস কত, নবীজির গায়ের চাদরও বহন। মহিলাটা জানি কি, আর আমরা তো সকলে চিনি, এই মহিলাটা তো চিনি না। আল্লাহর নবী এদিক সেদিক তাকায়। সাহাবারা সবাই জানতে চায় এই মহিলাকে, যার জন্য নবীজি গায়ের চাদর বিছাইলেন। আল্লাহর নবী বুঝলেন সাহাবারা জানতে চায় আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, বাবারা তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। শোনো শোনো শোনো, আমি জন্মের আগে আব্বা হারাই ফেলছি। আমার আব্বা আমারে দেখে নাই, আমিও কোনো দিন আমার আব্বার মুখটা দেখি নাই। আমি আব্বা দেখি নাই, আব্বাও আমারে দেখে নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আমি তো বাবার চেহারাও মনে করতে পারি না, আমি তো দেখছি না। আমার মনটা কয় একবার যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা তো নাই, বাবা বলে ডাক দিব কেমনে? আমি একদিন খেলার মাঠে বসে আছি, সন্ধ্যা হয়ে গেল, সবার বাবারা এসে বাচ্চা নিয়ে যাইতেছে। আমি বলি আমি যাব না। বাচ্চারারে বললাম যাও, আম্মারে বইল।
বাবা আসলে যাব তার আগে না। সবার আব্বা আছে, আমার আব্বা কই? সবার যে আব্বা এসে কাঁধে করে নিয়ে যায়, আমার আব্বা নাই। আমি কোনোদিন বাবার কাঁধে উঠতে পারি নাই। আমার আব্বারে কইও, আব্বারে যেন পাঠায়। আমি আব্বার কথা বললে আম্মা কাঁধে মুখ ফেরাই নেয়। আমি আজকে কোনো কথা শুনবো না। আম্মারে কইও আমি যাব না, আমার আব্বারে যেন পাঠায়। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে মানুষ ঢুকাই ফেলছে, কেউ নাই। আমার নবী মাঠের কোনায় একা একা বসে আছে, কাঁদতেছেন। আব্বাও আসে না, আমার নবীও বাড়িতে যায় না। আমেনা বাচ্চাদেরকে গিয়ে জিগায় আমার মোহাম্মদ কই? চাচি আম্মা মোহাম্মদ বলে আসবে না, সে আব্বা গেলে কাঁধে চড়ে আসবে। আরে আমি কই পাবো তার বাপ? আমেনা দিছে দূর, দৌড়তে দৌড়তে মাঠের কিনারে গেছে, গিয়া দেখে অন্ধকারে আল্লাহর নবী একা একা বসে বসে কাঁদতেছে। মা আমেনা পাশে গিয়ে বসলেন, ডাক দেয়া কয় বাবা কি হয়েছে বাবা? কই তুমি আসছো কেন? আমি তো বলছি বাবা আসলে কাঁধে চড়ে বাড়িতে যাব। তুমি যাও, বাবারে পাঠাও। আমি বাবার কথা বললে তুমি বলো, চুপ করে থাকো, এদিক সেদিক তাকাও। আমার বাবা কই? সবার বাবা আছে, আমার বাবা নাই কেন? সবার বাবা আছে, আমার বাবা কই? বাবা পাঠাও, আমি বাড়িতে যাব না। মা মেনা ডাক দেয়া কয় মোহাম্মদ তোর বুঝি বাবার কাঁধে চড়ার খুব শখ, আয় আমার কাঁধে উঠ। বাবার লাগবে না রে মোহাম্মদ, আমি তোর মা, আমি তোর বাবা। আমি তোর মা, আমি তোর বাবা। আল্লাহর নবী কয় সাহাবারা তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? জানতে চাও? জন্মের আগেই বাপ হারাই ফেলছি, 6 বছর বয়সে আর মা পাই নাই। 6 বছর যখন বয়স আমি আমার আম্মা হারিয়ে ফেলেছি, বাবা নাই, মা নাই। আজকে যেই মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম, এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমার দুধ মা হালিমা বুকের দুধ চুষে চুষে খেয়ে আমি বড় হয়েছি। আমার মা, আমার আম্মা হালিমা। নবীজি 2 ভাগ গোশত দিলেন, এবার সবাইকে বললেন বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত পৌঁছাই দেই। দুজাহানের বাদশা নবী, এই নবীজি বুড়া মহিলারে কান্দে ধইরা, হাতের বগলের নিচে ধইরা আম্মা আম্মা ঘর দেখাই দেন, আমি নিয়ে যাই। হালিমাতুস সাদিয়াকে বুকের ভিতরে করে আর গোশতের পটলা হাতে নিয়ে আল্লাহর নবী ঘর পর্যন্ত পৌঁছাই দিলেন। বলো সুবহানাল্লাহ। অকিসমতের মানুষ, হুসেনপুরের মানুষ, শাওরাতলির মানুষ, লালমতির মানুষ, গাবতলির মানুষ, এলাকার মানুষ। আমি তোমাদের পর না, তোমাদের সবার কবরস্থান এই জায়গায়। আমি জানি না কার আব্বা কবরে শোয়াইছ, আমি জানি না রে কার আম্মা কবরে শোয়াইছ।
আমার বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি মাঝে মাঝে মাঝরাতে অন্ধকার রাতে নিকশ কালো অন্ধকারে আমি মোবাইল জ্বালাই আব্বার কবরের কাছে যাই। আমি কবরের কাছে গিয়া আমি আব্বার মাথা বরাবর বসি, আমি আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা আপনি অন্ধকার কবরে কেমনে থাকেন? আপনি না অন্ধকার বড় ভয় পাইতেন? আব্বা ও আব্বা, 3টা মার্কিন চাদর বিছাইয়া মাটির কবরে আপনারে ঘুম পাড়াইছে, আপনার বিছানা আব্বা জান্নাতি বিছানা হইছে নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আপনি কবরে কি খান? আল্লাহ জান্নাতি খাবার আপনার কবরে পাঠাইছে নাকি? আমি আব্বার লগে কথা কই, আমার আব্বা আমার লগে একটা কথারও জবাব দেয় না। এই প্যান্ডেলে যারা এসেছ, পাশেই যারা আব্বা আম্মা কবরের সময় এসো, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, মনটা আজকে সাক্ষী দিছে তোমাদের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নইল না, একটা লোক যাইও না। আমার আব্বার জন্য আমি দোয়া করব, তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা। যারা এই পাশেই কবরে ঘুম পাড়াইছো আব্বা আম্মা, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসা ইয়াতীমখানার জন্য। আমি আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব 50,000 টাকা। বলো মারহাবা। পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নেই। দয়া করে উঠা মাহফিলটার পরিবেশটা নষ্ট করেন না। ওইও কি করবেন, 10 মিনিট আগে গিয়া করবেন না কি করবেন ভাই? আপনি কি ইচ্ছা করলে আগে যাইতে পারবেন? আল্লাহ যদি কয় তোমার জীবনে ঘর হয়ে নিতাম না, তো কেমনে যাইবে? আল্লাহ ফারেনিও। মা বাবার জন্য দোয়া করবেন। এই জায়গাতে আপনি উঠতে যাইয়া আপনি মরতেন না, আপনার ফুতে দোয়া করবো দূরের কথা, মা ফিলে আইতেন। ঠিক কিনা কম? আপনি পারেন না, আপনার আব্বার লেগে তো হেঁটে ফারতো, কেটে তার বাহার লেগে কেড়ে ফারতো। কেমন দৌড়ি করে হাঁটারে মাহফিলে আইসেন, বসেন দোয়া করেন। 1 নম্বরে আমার কলিজার টুকরা সুহেল, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি, তার আব্বা গোলাম হোসেন নিজের জীবন যৌবন সব বিলাই দিছে, দিয়ে এতিমখানা মাদ্রাসা সাজাইছে। আমার আদরের সুহেল আমারে কই, হুজুর আপনি যা বলবেন আমি তাই দেব। আমি বললাম তুমি তো মাদ্রাসায় তো তুমি, সুতরাং আমার বলার কি আছে? হুজুর তারপর আপনি বইলেন। আমি বলে দিলাম আমার সুহেল দেবে 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতার বরকত দিও, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দিও। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানায়া দাও কনা আমিন। 2 নম্বরে ভাই, আমরাও তো যাব, আমি নাগাইশ যাব এখান থেকে, আর আপনি ঘরে যাবেন, বাড়িতে যাবেন। তাড়াহুড়া করেন না, একটু সুযোগ দেন। মাদ্রাসার মাহফিল ক্ষতি করেন না, পারলে দিবেন, না পারলে না, হাঁটাহাঁটি করেন না। 2 নাম্বার, একজন লোক দাঁড়াবেন, হুজুর দোয়া করে দেন আমি এই এতিমখানা মাদ্রাসার জন্য
আমি দিয়ে দেব 20,000 টাকা। 20,000 টাকা। একটা লোক আমার দরকার। আছেন? আছেন? পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন।